যারা 5 ওয়াক্ত নামাজ পড়া কত কষ্ট করে যদি দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যান, আমার নবীকে ভয় নাই, আমি রওজা থেকে হাত বাড়াইয়া উম্মতরে কোলে লইম, জমিনের মাটিতে শুইতে দিতাম না। জোরে বলুন সুবহান। এই জন্য আব্বা আল্লাহ নিয়ে কোনো কিলাকিলি নাই, কাজ্জা নাই, ঝগড়া নাই, ফাসাদ নাই রে বাবা। এই জন্য আমার নবী নিয়ে ফাসাদ আছে, আমার নবীকে নিয়ে কটূক্তি করতেছে, আউলিয়া কেরামরে নিয়ে কটূক্তি করতেছে। যারা শেরে আলী, চতুর্থ খলিফা শেরে আলী, যিনি পাক পাঞ্জাতনের একজন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আব্বা আমরা পাক পাঞ্জাতনকে মুহাব্বত করি। আমি প্রায় সময় দেখতাম ডক্টর আহমদ কুইয়ারা বাগদাদি হুজুর ফাঁকে ফাঁক পাঞ্জাতন কুইয়া ডাক মারত, পাক পাঞ্জাতন কুইয়া মুহাব্বত করতো। হুজুরে বলতেন, হুজুর কেন বলেন? পাক পাঞ্জাতনকে মুহাব্বত করলে আমার রসুল খুশি হয়ে যা। জোরে বলুন সুবহান। এই জন্য আব্বা আজকে যারা পাক পাঞ্জাতনের শান, পাক পাঞ্জাতনের শান আমার আল্লাহর কাছে বড় মহান। জোরে বলুন সুবহান। আমি জানতে গেছেন এই জন্য উম্মতি উম্মতি বলে কান্দে, সমস্ত নবীরা ইয়া নাফসি বলে কান্দে। আল্লাহকে আমি আসমানে নাই, আমি জমিনে নাই, আরশে নাই, কুরসিতে নাই। আমি আল্লাহ মুমিনের কলব আরশিল্লা, আমি ইমানদার মুমিনের কলবে বিরাজমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আব্বা আজকে আল্লাহ মজলিস আসেনি, আমার আল্লাহ আজকে আমদারে দেখেনি, আমার নবী আসেনি। এই জন্য বাবা যারা তরিকতবদ্ধ, তরিকতকে ভালোবাসে, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, যারা তরিকার পাগল, তারা এ ফাঁক পাঞ্জাতনের মুহাব্বত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাঁক পাঞ্জাতনকে ভালোবাসে, ফাঁক পাঞ্জাতনকে ইজ্জত করে। এই ফাঁক পাঞ্জাতনকে যারা ইজ্জত করিয়া দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাবে, আমার নবী কয় উম্মত ভয় নাই, আমি রসুল আছি কবরে। জোরে বলুন সুবহান। আমার নবী একা জিলকানি দিয়া কয় উম্মত রে, ও উম্মত আমি তোরার জন্য পাগল, আমি পেরেশান হয়ে গেছি। কেননা আমার উম্মত ছাড়া আপন বলতে কেউ নাই। কোরআন হাদিস এজমা কিয়াস 4টা জিনিস, এই 4টা জিনিসকে আঁকড়াইয়া দুনিয়া ছেড়া অন্ধকার কবরে যান। আমার উম্মতেরা বড় কষ্ট করবে, মেহনত করবে, এবং কি মুহাব্বত করবে, ভালোবাসবে, ভালোবাসা দুনিয়া ছেড়া অন্ধকার কবরে আসবে। আপন বলতে আর কেউ থাকবে না, মা নাই, বাবা নাই, কেউ নাই, কিন্তু আমি মদিনাওয়ালা, আমি কবরে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আব্বা